বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আলুর জিলাপি। রেসিপিটা শুনলেই কেমন কেমন লাগে, তাই না? সাধারণত আমরা ময়দার জিলাপিটা খেয়ে থাকি, কিন্তু আলুর জিলাপিটা আমাদের খুব কম খাওয়া হয়। এই জন্য আমি আজকে আপনাদের মাঝে আলুর জিলাপি নিয়ে এসেছি। আর জিলাপিটা খেতে কে না পছন্দ করে, তাই না বলেন? আমরা সবাই সাধারণত জিলাপিটা পছন্দ করে থাকি। আর দেরি না করে চলুন আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কমাতেও পারেন, বাড়াতেও পারেন। তারপর আমি এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা খুব সহজেই হয়ে যায়। আলুটা গ্রেট করা হয়ে গেলে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। আর এই ডিমটা দিলে বার্নিংটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়াটা হালকা করে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা ডো বানিয়ে ফেলবো। ডোটা যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে একটু লিকুইড দুধ অথবা পানিটা ব্যবহার করব। আমি এগুলো ভালো করে মাখিয়ে এইরকম একটা মিশ্রণ তৈরি করে ফেলেছি। এবার আমি চিনি শিরাটা বানানোর জন্য কড়াইতে 1 কাপ পরিমাণের চিনি নিয়েছি এবং 1.5 কাপ পরিমাণের পানি নিয়েছি। পানি এবং চিনিটা আমি ভালো করে নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। জিলাপি বানানোর শিরাটাকে পাতলা করা যাবে না, এটাকে ঘন করতে হবে। যদি পাতলা করে শিরাতে আমি ছেড়ে দিই তাহলে জিলাপিটা নরম হয়ে চুপসে যাবে। এই জন্য যে সিরাপটা অবশ্যই ঘন করতে হবে। আমি এবার একটি গ্লাসের ভিতরে পাইপিং ব্যাগটা নিয়ে মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি। এবার কাটার পালা। যদি আমি জিলাপিটা চিকন করে তৈরি করি তাহলে চিকন করে কাটবো, আর যদি মোটা করে বানাই তাহলে মোটা করে কাটবো। আপনাদের বাসাতে যদি পাইপিং ব্যাগটা না থাকে তাহলে কোনো স্প্রাইট কিংবা 7 আপ কিংবা পানির বোতল থাকে তাহলে পানির বোতলের ভিতরে মিশ্রণটা নিয়ে ঢাকনিটা ছিদ্র করে আপনারা অতি সহজেই জিলাপিটা বানিয়ে ফেলতে পারেন। এবার আমি তেলের ওপরে জিলাপিটা ভাজতে শুরু করছি। এক এক করে আমি জিলাপিটা ভেজে নিব। তবে জিলাপিটা ভাজার সময় এত বেশি তেল দেওয়ার দরকার নেই। বেশি তেল দিলে জিলাপিটা উপরে উঠে আসবে। এই জন্য মিডিয়াম পর্যায়ে তেলটা দিয়ে আমাদের জিলাপিগুলো ভেজে নিতে হবে। জিলাপিটা আমি খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিব, যেহেতু আলুর জিলাপি তো। ময়দা হলে একটু শক্ত হতো, কিন্তু আলুটা তো খুব নরম। এই জন্য জিলাপিটা আমি খুব আলতোভাবে একে একে ভেজে তুলে নিচ্ছি। জিলাপিগুলো দেখেই মনে হচ্ছে খুব মুচমুচে হয়েছে। এবার আমি জিলাপিগুলো এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে আমি তুলে নিব। আমার সমস্ত জিলাপিগুলো বানানো হয়ে গেছে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসা বাড়িতে জিলাপিটা বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে বিকেলের নাস্তায় উপভোগ করতে পারেন। দেখবেন খুব মজা লাগবে। পরিবারের সদস্যদের সামনে যদি আপনি মাঝে মধ্যে আপনার নিজেকে এক্সেপশনালভাবে প্রেজেন্ট করেন তাহলে আপনারও ভালো লাগবে আর বাকি সদস্যদেরও ভালো লাগবে। এই জন্য মাঝে মধ্যে এক্সেপশনাল খাবার নিয়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সামনে হাজির হন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।